এই মুহূর্তের সবথেকে বড় খবর, 2028-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য বিজেপি মুক্ত হতে চলেছে। এটি রাজধানী দিল্লির একটি সমীক্ষক সংস্থা সমীক্ষার ফল প্রকাশ করে তথ্যসহ উদাহরণ দিয়ে বলেছেন যে দ্বিতীয় রাউন্ডে ক্ষমতায় আসার পরেও বিজেপি এখনো পর্যন্ত সাধারণ মানুষের কথা কিন্তু চিন্তা করেনি। বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের কোনো ভূমিকাই নেই সাধারণ মানুষের প্রতি। তাই বামফ্রন্ট যে তীব্র আক্রমণ শুরু করেছে এবং তার ফলাফল কিন্তু 28-এ বামফ্রন্ট পেতে চলেছে। 1/3 সিট পেয়ে বামফ্রন্ট পুনরায় ক্ষমতা দখল করে নিবে, এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অর্থাৎ বিজেপিকে মানুষ যে আর চায় না তা কিন্তু এই সমীক্ষায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন বিধানসভা ক্ষেত্রগুলোতে প্রত্যেকটি বুথে সাধারণ মানুষের মতামত নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। আগস্ট মাসের প্রথম দিকে এই সমীক্ষার ফলাফল নেওয়া হয় এবং এই সমীক্ষা থেকে উঠে আসলো একেবারে পরিষ্কার চিত্র। প্রায় 15,000 মানুষের কাছে পৌঁছে যায় এই সমীক্ষক সংস্থা এবং 15,000 মানুষের মধ্যে 12,000 মানুষই কিন্তু বামফ্রন্টের পক্ষেই রায় দিয়েছে বলে জানান তারা। তাই 28-এর বিধানসভা নির্বাচনে বিজেপি মুক্ত ত্রিপুরা গঠন হবে, এমনটাই এই সমীক্ষক সংস্থার ইঙ্গিত। এবং বিভিন্নভাবে বামফ্রন্ট যেভাবে জনসমাগম নিয়ে প্রতিবাদ মিছিলে এগিয়ে চলছে, বিভিন্ন দাবি দেওয়া, তাতে স্পষ্টতই কিন্তু ধারণা করা হচ্ছে যে 28-এর নির্বাচনে বামফ্রন্ট পুনরায় ত্রিপুরা রাজ্য দখল করতে চলেছে। অপরদিকে শ্রীলঙ্কায় কিন্তু হঠাৎ করে বামফ্রন্ট টোটাল ক্ষমতা দখল করে নিল, অর্থাৎ কেন্দ্রীয় যে ক্ষমতা সেটা কিন্তু বর্তমানে বামেদের হাতে। এদিকে সারা দেশ জুড়ে বামফ্রন্টের যে একটা চিত্র, পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য রাজ্যে যেভাবে আন্দোলনমুখী, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যেভাবে বামফ্রন্ট লাল ঝান্ডা হাতে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে প্রতিবাদে নেমে পড়েছে, তার ফলাফল কিন্তু 2028-এর নির্বাচনে খুব ভালোভাবেই পেতে চলেছে। এটাই কিন্তু শেষ এবং একেবারে নির্ঝঞ্ঝাট সমীক্ষায় উঠে আসছে।